নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই হলো পিঠে আর পায়েস। এই সময় পিঠে আর পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমি আজ খুব সহজভাবে পুরনো পদ্ধতিতে চুষি পিঠে বানাবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি 400 গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আগে কড়াইতে দিয়ে চালের গুঁড়িটা হালকা একটু গরম করে নেব। বন্ধুরা, চালের গুঁড়িটা গরম করে নিলে চুষি পিঠাগুলো ভাঙে না। চালের গুঁড়ি গরম করে নিয়েছি, এবার ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে দেব। একটু লবণ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটে উঠেছে, এবার অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের পাওয়ারটা একদম লো করে দিতে হবে, নইলে চালের গুঁড়িটা পুড়ে যেতে পারে। এবার চালের গুঁড়িটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চুষি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার এটাকে গরম থাকতে থাকতে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, এবার চুষি পিঠাগুলো বানিয়ে নেব। চুষি পিঠাগুলো বানানোর জন্য প্রথম আমি এইভাবে লম্বা করে বানিয়ে নেব। বন্ধুরা, এবার চুষি পিঠাগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠাগুলো কাটছি। বন্ধুরা, আপনারা যারা এই চুষি পিঠা বানাতে পারেন না, আমার এই ভিডিওটা দেখলে আশা করি সবাই বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এই একইভাবে বাকি চুষি পিঠাগুলো কেটে নেব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন চুষি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সব চুষি পিঠাগুলো আমি কেটে নিয়েছি, এবার একটা থালায় তুলে নেব। এবার কড়াইতে দুধ দিয়ে দেবো। একটু জল দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার চুষি পিঠা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হয় খেতে। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে পিঠেগুলো দিয়ে দেবো। সব পিঠাগুলো একসঙ্গে দিলে জড়িয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে পিঠাগুলো দিতে হবে। আগের পিঠাগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে, আবার অল্প করে দিয়ে দেবো।
এইভাবে অল্প অল্প করে পিঠাগুলো দিতে থাকবো আর হালকা করে নাড়তে থাকবো। সব চুষি পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চুষি পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কত সুন্দর গাঢ় হয়ে উঠছে। বন্ধুরা, চুষি পিঠা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আশা করি চুষি পিঠার রেসিপিটা সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।